তামিলনাড়ু সহ তরুণ প্রজন্ম এবং মহিলাদের উন্নয়ন করার ডাক দিলেন থালাপতি বিজয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকে একের পর এক অঙ্গীকার মুখ্যমন্ত্রী বিজয়ের। শুধু মাদক বা মদ নয়, গুটখা বিক্রিও বন্ধ করা হবে রাজ্যে। যারা গুটখা বিক্রিতে মদত যোগাবেন তাদের বিরুদ্ধেও কড়া আইন। রাজ্যকে উন্নয়নের জোয়ারে ভাসাতে আর কি অঙ্গীকার মুখ্যমন্ত্রী বিজয়ের? নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই রাজ্যের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন বিজয়। নির্বাচনের সময় যে পরিবর্তন এবং উন্নয়নের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগোতে শুরু করেছে তার সরকার। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সচিবালয়ে অনুষ্ঠিত হলো নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন প্রশাসনিক চ্যালেঞ্জ এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে শুধু নিয়মিত প্রশাসনিক বিষয় নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে তরুণ প্রজন্ম, মহিলাদের ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং মাদক মুক্ত সমাজ গঠনের ওপর তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে যে আগামী কয়েক বছরে তামিলনাড়ুকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিতে চলেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী সিটি.আর. নির্মল কুমার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে মোট 436টি নতুন প্রকল্পের কথা উল্লেখ করেছেন। আর এই প্রকল্পগুলির মাধ্যমে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, নারী কল্যাণ, যুব উন্নয়ন, মৎস্য চাষ এবং অবকাঠামো উন্নয়ন, প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রকেই এই পরিকল্পনার আওতায় আনা হয়েছে। মন্ত্রী জানান, শুধু প্রকল্প ঘোষণা করাই নয়, প্রতিটি দফতরের জন্য আলাদা করে দায়িত্ব এবং লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোন দফতরকে কি কাজ করতে হবে, কত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে হবে এবং কিভাবে সাধারণ মানুষের কাছে সেই সুবিধা পৌঁছে দিতে হবে সে বিষয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সকল মন্ত্রী এবং আধিকারিকদের উদ্দেশ্যে জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে নিজের কাজের প্রতি জবাবদিহি নিশ্চিত করতে হবে। তবে বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল রাজ্যকে মাদক মুক্ত করার পরিকল্পনা। মুখ্যমন্ত্রী বিজয় স্পষ্ট জানিয়েছেন, আগামী দিনে তামিলনাড়ুতে মাদক পাচার, মাদক ব্যবসা এবং নেশা জাতীয় দ্রব্যের অবাধ বিস্তার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তার মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, এক পরিবার এবং তার সমাজকেও ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে এই ভয়াবহ আসক্তির হাত থেকে রক্ষা করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সরকারের দাবি, গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন এলাকায় মাদক পাচার এবং মাদক সরবরাহের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। আর সেই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা, শহর এবং গ্রামীণ অঞ্চলে নজরদারি আরও বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। মাদক মুক্ত রাজ্য গঠনের অংশ হিসেবেই মদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে নতুন সরকার। বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার পরিচালিত মোট 717টি মাদকের দোকান ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের মতে, মদের সহজলভ্যতা কমিয়ে আনার মাধ্যমে সমাজে নেশার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শুধু মাদক নয়, গুটখা এবং অন্যান্য ক্ষতিকর নেশা জাতীয় পণ্যের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে। সরকারের দাবি, মাত্র 1 সপ্তাহের মধ্যেই মাদুরাই শহরে 24টি গুটখা বিক্রির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে। মন্ত্রী আরও সতর্ক করে জানিয়েছেন, যারা গুটখা বা অন্য কোনো নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে কিংবা ওই ব্যবসাকে মদত দেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে গুন্ডা আইনের মতো কঠোর ধারাতেও মামলা দায়ের করা হতে পারে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।